হ্যালো ফ্রেন্ডস, রিক্তাস গার্ডেনের পক্ষ থেকে আমি রিক্তা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ডালিয়া গাছ দেখুন। বন্ধুরা, আমার ডালিয়া গাছগুলি দেখুন কত বড় হয়ে গেছে। আজকে ডালিয়া গাছগুলি নিয়ে পরিচর্যা ও আলোচনা করব। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ডালিয়া গাছগুলি আমি কি পরিচর্যা করেছি, সেই পরিচর্যাগুলি আমি আপনাদের কাছে শেয়ার করব। ডালিয়া গাছ একটি ভীষণ ভালো ফুল গাছ। ডালিয়া গাছ শীতকালে প্রত্যেকটি বাগানে লাগিয়ে থাকি। ডালিয়া ফুল গাছ একটু খেতে ভালোবাসে। এর যে ফার্টিলাইজার, এর যে পরিচর্যা, কিভাবে জল মেনটেন করব, সবটা আলোচনা করব। স্কিপ না করে চ্যানেলটিতে চোখ রাখুন। প্রথম বিষয় হচ্ছে ডালিয়া গাছ একটু দাম দিয়ে কিনবেন। থামপর থেকে আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি। নার্সারি থেকে যে চারা গাছগুলিকে কিনে নিয়ে আসি সেগুলোর দাম 7 টাকা থেকে 15 টাকার মধ্যে হয়। কম দিয়ে কিনে নিয়ে এলে কি হয় বন্ধুরা, গাছটি ভালো হয় না, মরে যায়। গাছটির কালারও ভালো হয় না, ফুলও ভালো হয় না। একটু ভালো দাম দিয়ে ডালিয়া গাছ কিনবো। বন্ধুরা, প্রথমে যখন নার্সারি থেকে ডালিয়া চারাটি কিনে নিয়ে আসি, বালির বেডের মধ্যে বসিয়ে রাখবো। নিজেদের বাড়ির পরিবেশের সাথে খাপ খাইয়ে নেব। 5 থেকে 6 দিন এইভাবে বালির বেডের মধ্যে রেখে দেবো। বালির বেড থেকে আমরা প্রথমে 2, 2.5 কিংবা 4 ইঞ্চি প্লাস্টিক টবের মধ্যে কিংবা প্লাস্টিক গ্লাসের মধ্যে কিংবা কাগজের গ্লাসের মধ্যে কিংবা পটের মধ্যে 4 ইঞ্চি পটের মধ্যে আমরা বালির এর সাথে বেলে দোআঁশ মাটি, ভার্মি কম্পোস্ট আর কিংবা গোবর সার দিয়ে আমরা ভালো করে মিক্স করে দিয়ে এই চারাটিকে প্রতিস্থাপন করব। কারণ প্রথম অবস্থায় চারা গাছকে ফার্টিলাইজারযুক্ত কোনো মাটি বসাবো না। কারণ ছোট চারা গাছগুলি ফার্টিলাইজারযুক্ত মাটির চারা গাছ দেওয়া যাবে না। কারণ চারা গাছগুলি সূক্ষ্ম শিকড়গুলি নষ্ট হয়ে যেতে পারে। গাছটিকে যখন ফাইনাল পটে প্রতিস্থাপন করব তখন ভরপুর মাত্রায় জল দেব। তারপর থেকে মাটি যখন শুকনো থাকবে তখন কী করব বন্ধুরা, তখন অল্প অল্প করে জল দিতে থাকব। গাছটি যখন ধরে যাবে তারপর থেকে অল্প করে খোলের জল দেব পাতলা করে। বন্ধুরা, ডালিয়া গাছ কিন্তু খুবই বড় হয় আর বড় ফুলও হয়। ডালিয়া গাছকে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পটে বসালে ভালো হয়। গাছটি যখন 8 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি টবে বসাবেন, প্রত্যেকটি কিনারাতে আপনি 10-26 করে 8 এবং 10 ইঞ্চির পটে বসাবো। তারপর থেকে চাপান হিসাবে আমরা আগে থেকে মাটি, ভার্মি কম্পোস্ট, শিংকুচি, নিমখোল, হাড়ের গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখে দিতে পারি। খোলের জল ছাড়াও 10-26 প্রত্যেকটা টবের কিনারেতে 8 ইঞ্চি টব হলে 8টি, 10 ইঞ্চি টব হলে 10টি, 10 ইঞ্চি টবের জন্য 10টি দানা আমরা টবের কিনারাতে দিতে পারি। কীটনাশক হিসাবে আমরা কাকা, কনফিডার প্রত্যেকটা গাছের জন্য এই 1 লিটার জলে 1 ml করে আমরা স্প্রে করতে পারি। ডালিয়া গাছে যখন এই মাথার উপরে যখন কুঁড়ি আসবে, ওই কুঁড়ি থেকে যখন ট্যাপ বেরিয়ে আসবে, যখন ফুলের পাপড়িগুলো 3-4টে পাপড়ি এরকম যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু আমরা কোনো ফার্টিলাইজার অ্যাড করতে পারবো না। কারণ বন্ধু, ফার্টিলাইজার দিলে তখন কিন্তু ফুলের কালার নষ্ট হয়ে যেতে পারে। কারণ শীতকালীন ফুল মানেই যখন ট্যাপ থেকে কালার ফুটে আসবে তখনই কোনো গাছেই শীতকালীন সব ধরনের গাছ কিন্তু আমরা আর ফার্টিলাইজার দিতে পারবো না। গাছকে একটু পরিষ্কার করে রাখবেন বন্ধুরা। আর গাছ এমনিতে ডালিয়া গাছ একটু জল ধরার ক্ষমতা রাখে। একটু ফাঁপালো টাইপের দেখবেন, একটু ভেঙে গেলে দেখবেন জল টাইপের বেরিয়ে আসে। আর এই গাছে আপনারা এটা করে
একটা লাঠি দিয়ে দেবেন, যাতে কি হয় গাছটি না ভেঙে যেতে পারে, কেননা এর যা ফুল হয় বড় বড় ফুল হয়, তার ফুলের ভারে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।